অডিশন দিছি, স্কিন টেস্ট দেওয়া লাগছে, এইভাবেই আর কি আসা। দেন ওকে যাই শুরু করে দেন সিঙ্গেল দা শুরু করে এখানে ওকে রোলিং গো গো ও লাইটটা কে জানেন দিলো আমার বন্ধ করে দিল না আমি ধরতাম এই যা আপু রিমুভ করে আমার তো লাইভ হচ্ছে সালাম এই দুইটা আমার ক্যামেরা উপরে লাগাও তো সালাম ক্যামেরা উপরে লাগাও দাদা হ্যাঁ ভাই বলে কত সিনেমা কেমন লাগছে, কিভাবে যুক্ত হলেন গল্পটা শুনতে চাচ্ছি। আচ্ছা, আমার ফার্স্ট কলটা আপু শুরু করার আগে পরিচয়টা দিয়ে তারপর শুরু করুন। আসসালামু আলাইকুম, আমি আফরা শাইয়ারা। আমি মডেলিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। আমার এটা ফার্স্ট মুভি। আমি পাশাপাশি স্টুডেন্টও। এই মুভির অফারটা এসছে, ফার্স্ট কল আমি ইভান থেকে পাই। ইভানকে জাজ থেকে হয়তো বলা হয়েছিল, তো আমাকে আমার প্রোফাইলটা জাজে সাবমিট করতে বল। তো আমি করার পরে আমার সব প্রসেসিং গুলাই আমার করা লাগছে। দেন তারপরে সিলেক্ট হয়েছি, অডিশন দিছি, স্কিন টেস্ট দেওয়া লাগছে, এইভাবেই আর কি আসা। দেন আসিস ভাই হয়তো আমাকে অপরচুনিটিটা দিচ্ছে। এই গল্পের চরিত্র সম্বন্ধে জানতে চাই। চরিত্রটা শহরের মেয়ে গ্রামের মেয়ে দুইটা মিলায়, তো ক্যারেক্টারটা নেগেটিভ পজিটিভ, যেটা ইভান একটু আগেই বলছে যে নেগেটিভ পজিটিভ দুইটা মিলায় একটা ক্যারেক্টার। আপনার চরিত্র নেগেটিভ পজিটিভ দুটোই ছিল। এই ইয়াপা অসাধারণ। তো মডেলিং থেকে অভিনয় মডেলিং থেকে আসলেন, প্রথম সিনেমাতে আসলেন। আসলে যখন আপনি অডিশন দিলেন তখন কি মনে হয়েছে যে না আমি আসলে পারবো কি পারবো না, আমার নিবে কিনা, একটা ভয় অবশ্যই কাজ করেছে? হ্যাঁ, অবশ্যই। ফার্স্টে আসলে কি মডেলিং ব্যাকগ্রাউন্ড, তারপরে ফিল্মের অফার তো আসলে সাধারণ মেয়ে বা মডেলরাও তো এত এইভাবে পায় না। আমি যখন ফার্স্টে পাইছিলাম আর জ্যাজের নাম শুনে আসলে এটা তো খুব অবাক হওয়ার মতো একটা ঘটনা যে জ্যাজ থেকে আমাকে ডাকছে। আমি প্রথমে বিশ্বাসই করি নাই। আর ইভান যখন আমাকে কলটা দিচ্ছিল আমি তখন আসলে বুঝতেই পারিনি, কারণ আমি যেহেতু মডেলিং ব্যাকগ্রাউন্ড আর ওর ব্যাকগ্রাউন্ড আলাদা, ও ভিজুয়ালিস্ট, তো আমার কাছে মনে হয়েছে যে ও আমাকে আর কি কাজের জন্য বলবে। যখন আমি জ্যাজের অফিসে এসেছি, অডিশন দিচ্ছি, তখন আমার ভিতরে আসলে অনেক নার্ভাসনেস কাজ করতেছিল। আমি তখনও শিওর ছিলাম না, আমার সাথে অনেকেই অডিশন দিচ্ছে, দিয়ে তারপরে ওইখানে আমি সিলেক্ট হয়েছি। আসলে আমি বলবো যে আমার লাক ভালো ছিল, এই জন্য হয়তো। এই সিনেমার পর নতুন করছে, আপনি নতুন, আমরা দেখলাম প্রচুর যে বাচ্চারা এসে এই সিনেমাটা দর্শক আসলে কেন দেখে? দর্শক দেখা উচিত, কারণ এটা একদম আমাদের দেশেরই একটা কালচার, আলাদা কালচার, যে কালচারে আমরা সাধারণত বড় হচ্ছি। এই কালচারের বাইরেও আরেকটা কালচার আছে, যে এটা সাধারণ মানুষেরই, কিন্তু ওরা আসলে সবকিছু থেকে আমাদের মতো ফোন, ইন্টারনেট, এইগুলো থেকে একদমই আলাদা। তো ওদের লাইফস্টাইলটা এখানে উঠাই দেওয়া হচ্ছে।